হ্যাঁ স্যার, স্ক্রিন রেকর্ড শুট করছি। হ্যাঁ, দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাইবো, তাপ কি? তোমরা তাপ সম্পর্কে কিছু বলতে পারো কিনা? তাপ কি বলতে পারবে? তাপ হলো ধরার শক্তি যা আমাদের শরীরে গরম বা ঠান্ডার অনুভূতি দেয়, সৃষ্টি করে। যাকে তাপ বলে না। আচ্ছা, তার মানে কি বলেছো আরেকবার বলো। তাপ হলো ধরার শক্তি যা আমাদের শরীরে গরম বা ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শরীরে গরমের অনুভূতি সৃষ্টি করে, এটাই তাপ এক প্রকার শক্তি, আমরা জানি। আচ্ছা, তাপ সম্পর্কে আমরা আর কি কি বলতে পারবো? আমরা একটা বলতে পেরেছি কি, তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে, এটা না? এটা একটা বলতে পারছি। আর কি বলতে পারি তাপ সম্পর্কে? আর কি বলতে পারবো? আর একটু কি বলবে? আচ্ছা, আমরা প্রতিটি শক্তিকে আমরা পরিমাপ করতে করি কোনো না কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করি। যেমন তাপমাত্রা যন্ত্র করি, একটা যন্ত্র তাপমাত্রা পরিমাপ করি একটা যন্ত্র দিয়ে। তারপর গাড়ির বেগ বা স্পিড, দ্রুতি, এগুলো এক একটা যন্ত্র দিয়ে পরিমাপ করি। ত্বরণ পরিমাপ করি, সময় পরিমাপ করি ঘড়ি দিয়ে। এরকম তাপও আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। সে তাপটা কিভাবে পরিমাপ করতে পারি বলতে পারবে? তার মানে তাপ পরিমাপের বা তাপ শক্তি পরিমাপের যন্ত্রের নাম, সেটা কি? ক্যালোরিমিটার। ভালো কথা, ক্যালোরি মিটার। তাপ বা তাপ শক্তি পরিমাপের যন্ত্রের নাম ক্যালোরি মিটার। তাপ সম্পর্কে আর কি বলতে পারবো? দুইটা বললাম, আর একটু বলতে পারি। আমরা তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে শিখিয়েছি প্রতিটি রাশিকে আমরা কোনো না কোনো এককে পরিমাপ করি, সেটা হোক এসআই একক, সেটা হোক আমাদের ব্যবহারিক একক। সেরকম তাপকেও আমরা একটি এককে পরিমাপ করি। তার মানে তাপ পরিমাপের এসআই একক এটা কি হবে? এটা কি জানা আছে? তাপ পরিমাপের এসআই একক কি হবে? তাপ পরিমাপের এসআই একক জুল। ভালো কথা, এই তো। কারণ সব ধরনের শক্তি আমরা পরিমাপ করি জুল এককে, এসআই একক জুল এককে। তো অন্যান্য কিছু ব্যবহারিক একক আছে, সেটাও আমরা একটু জেনে নিব। অন্যান্য ব্যবহারিক এককগুলো কি বলতে পারবে? ব্যবহারিক একক যেমন আছে ক্যালোরি, এটাও একটা ব্যবহারিক একক। ক্যালোরি, এক ক্যালোরি কি আমরা দেখতে পাই, এক ক্যালোরি সমান এমনি, এক ক্যালোরি তাপ সমান 4.2 জুল। এটা এখন কথা হচ্ছে এক ক্যালোরি কি? এই ক্যালোরিটা তোমরা জীববিজ্ঞানে শুনেছ, ক্যালোরি এককের কথা। খাবার হজমের পর যে শক্তিটা পাই খাদ্য থেকে, সেই খাদ্যটাকে আমরা কি করি? ক্যালোরি একক ওখানে জীববিজ্ঞানে পরিমাপ করছে, দিয়েছে না? আচ্ছা,
এখন 1 ক্যালোরি বলতে কি বুঝবো? 1 ক্যালোরি তাপ কি? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা নাকি অন্য কিছু? তোমাদের এটা আমরা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীতে পড়িয়েছিলাম এটার উপর। বলতে পারবে 1 ক্যালোরি তাপ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন নাকি অন্য কোনো একক তাপমাত্রা পরিমাপের একক ব্যবহার করব? বলতে পারো? তোমরা যারা আছো তাদের মধ্যে থেকে একজন বলো। বলতে পারবে না? না, আমরা তোমাদেরকে পড়িয়েছি 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি তাপ বলে, সেটা পড়িয়েছিলাম। আবার এটা থেকে আরেকটু বড় এককও নিতে পারি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি, এটাও লিখতে পারি। তাহলে এখানে তাপ সম্পর্কে কয়টা লিখলাম? 3টা লিখলাম। আর একটু লিখতে পারি, দেখো আমি সে করলে আরেকটা লিখতে পারবো। আরেকটা লিখতে পারবো, সেটা হচ্ছে আমরা প্রতিটা রাশিকে পরিমাপ করছি, এককে পরিমাপ করছি, সেটা দেখিয়েছি। আবার পরিমাপ করার জন্য আমরা কিছু সমীকরণও ব্যবহার করছি, কিছু সমীকরণ বা কিছু সম্পর্ক ব্যবহার করেছি। ঠিক তেমনি তাপ পরিমাপের তাপের পরিমাণ, আচ্ছা এভাবে লিখি, তাপের পরিমাণ তাপের পরিমাণ কিউ বা এইচ ইকুয়াল, উপরে লিখে দিয়েছিলাম কিউ বা এইচ ইকুয়াল, সেটা হচ্ছে এম এস ডেল্টা টিটা। এখানে এম অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমরা বস্তুতে কি পরিমাণ তাপ আছে সেটা পরিমাপ করতে পারবো। তো এটার জন্য কি কি লাগবে সেটা দেখো, কি কি লাগবে। এটার জন্য লাগবে আমাদের এম। এম হচ্ছে যে বস্তুর তাপ নির্ণয় করব, পরিমাপ করব, তার ভর, বস্তুর ভর। এস হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এটা আরেকটা আছে না ডেল্টা টিটা, সেটা হচ্ছে বস্তুর তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা পার্থক্য। এইগুলো যদি আমরা জানতে পারি কোনো বস্তুতে কি পরিমাণ তাপ আছে অথবা কোনো বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করবে বা কি পরিমাণ তাপ বর্জন করবে, সেটা আমরা পরিমাপ করতে পারবো এই সমীকরণ দিয়ে। তো তাপ সম্পর্কে এ পর্যন্ত কয়টা বললাম? আমি 4টা বলছি। প্রথমটা তোমাদের থেকে পেয়েছি, আরো 3টা নিচ থেকে বললাম। তাপ পরিমাপের এসআই একক বলছি, তাপ পরিমাপের যন্ত্রের নাম বলছি, তারপর তাপের পরিমাণ কতটুকু হবে বস্তুতে সেটা হিসাব করার একটা সূত্র সমীকরণ দিয়েছি। আরেকটু আমরা বলতে পারবো, সেটা হচ্ছে তাপ যেহেতু একটি রাশি, সেটা কি ধরনের রাশি, সেটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেটা বলতে পারবো। এটা কি ধরনের রাশি হবে? তাপ এটা স্কেলার রাশি হবে। ভালো, তাহলে তাপ সম্পর্কে মোটামুটি জানলাম, এই 5টা বিষয় জেনে নিলাম। এবার তাপ যেহেতু জেনেছি, এবার আরেকটাতে যাব,
সেটা হচ্ছে তাপের সাথে আরেকটা সংশ্লিষ্ট রাশি কি? তাপের সাথে আরেকটা রাশি কি হতে পারে? একটা তো তাপ গেল, তাপের সাথে আরেকটা রাশি তাপমাত্রা হবে। তো সেটা একটু আমরা জেনে নিব। তাপমাত্রা, তাপমাত্রাকে সাধারণত আমরা টি অথবা থিটা দিয়ে প্রকাশ করি, সেজন্য এটা লিখছি। তাপমাত্রা কি? তাপমাত্রা সম্পর্কে কিছু বলতে পারবে তোমাদের মধ্যে থেকে কেউ? ভালো কথা, কোনো বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। তাপীয় অবস্থা বলতে বস্তুটার মধ্যে কি পরিমাণ মূলত তাপ আছে, কি পরিমাণ তাপ আছে, সেটাই হচ্ছে তার তাপীয় অবস্থা। দুটা বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি, ওই দুটা বস্তুর তাপমাত্রা যদি সমান না হয়, তাহলে দেখা যাবে তাপের আদান প্রদান হবে। যেটাতে তাপ বেশি অর্থাৎ তাপমাত্রা বেশি, সেটা অপর বস্তুকে তাপ দিবে। যেটাতে তাপ কম অর্থাৎ তাপমাত্রা কম, সেটা উত্তপ্ত বস্তু থেকে তাপ নিবে। অর্থাৎ দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে রাখি, তাপীয় সংস্পর্শে মানে দুইটাকে যদি পাশাপাশি রাখি, সেখানে কি হবে? তাপের আদান প্রদান হবে। এই যে আদান প্রদান হবে, সেটা নির্ভর করবে কার উপর? তাপমাত্রার উপর। তো সেজন্য আমরা বলতে পারি তাপ হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা দ্বারা বোঝায় একাধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখলে কোন বস্তু তাপ দিবে, কোন বস্তু তাপ নিবে, সেটা। তো আমরা সেটা লিখে নিতে পারি। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা দ্বারা বোঝায় কি বোঝাবে? একাধিক বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে কোন বস্তু তাপ দিবে এবং কোন বস্তু তাপ নিবে, এটাই। এতক্ষণ ধরে মূলত এটাই বলছিলাম। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা দ্বারা বোঝায় একাধিক বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে কোন বস্তু তাপ দিবে, কোন বস্তু তাপ নিবে। আচ্ছা, কিরকম? ধরো আমার কাছে একটা আইসক্রিম আছে, এই আইসক্রিমটা যদি আমি টেবিলের উপর রাখি, টেবিলের উপর রাখি, এই আইসক্রিমটা কি গলবে না জমবে? আইসক্রিমটা কি গলবে না জমবে? বলবে। গলবে। কেন গলবে? আইসক্রিমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, আইসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 0°C, 0°C। আর টেবিলের তাপমাত্রা কত থাকতে পারে? কমপক্ষে কক্ষ তাপমাত্রায় টেবিলটা থাকবে। কক্ষ তাপমাত্রা বলতে যেই ওই দিনের তাপমাত্রা যত, তত মূলত ওই ওই কন্ডিশনে যে তাপমাত্রা আছে সেটা 20° হতে পারে, 22° হতে পারে, ক্ষেত্র বিশেষে 25° হতে পারে, 30° হতে পারে, এরকম হতে পারে। তাহলে কোথায় 0° আর কোথায় 20° বা 30°? তো সাধারণত ওই রুমের তাপমাত্রা বা টেবিলের তাপমাত্রাটা বেশি থাকবে, আইসক্রিমের তাপমাত্রা বা আইসের তাপমাত্রাটা কম থাকবে। তাহলে রুমটা বেশি উত্তপ্ত, আইস ওখানে তাপ বেশি আর আইসের তাপ কম। তো আমরা সেখানে তাপ কোথায় যাবে? আমি আগেই বলছি, যেটাতে তাপ বেশি সেটা থেকে কম তাপের দিকে তাপ যাবে। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখতে পারি, আমাদের এই ইউনিভার্সে আমরা দুটা শক্তি আমরা দেখব। একটা শক্তি হচ্ছে তাপ শক্তি, আর একটা শক্তি হচ্ছে পানির বিভব শক্তি। যে দুটোটা কোনোটাই কম থেকে কখনো বেশিতে যাবে না, বেশি থেকে কমে যাবে। এটাই। যদি কম থেকে বেশিতে নিতে হয়,
তাহলে আমাকে যন্ত্র ব্যবহার করতে হবে, যান্ত্রিক ব্যবস্থা রাখবে। যেমন পানি নিচ থেকে উপরে উঠানোর জন্য পাম্প লাগে, কিন্তু উপর থেকে পানি নিচে ফেলার জন্য এরকম কোনো পাম্প বা কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না, লাগে না। তাপ দেখো, আইসক্রিম থেকে তাপ কখনো উত্তপ্ত বস্তুর দিকে যাবে না। তার প্রমাণ হচ্ছে আমরা বাসা বাড়িতে সবাই ফ্রিজ ব্যবহার করতেছি, রেফ্রিজারেটর ব্যবহার করতেছি। তার কাজ কি? আমরা যে বস্তুটা দিচ্ছি সেই বস্তুটা থেকে তাপ সংগ্রহ করে ফ্রিজের যান্ত্রিক ব্যবস্থা তাপটা বের করে দেয়, তখন বস্তুটা ধীরে ধীরে শীতল হয়ে যায়। সেজন্য আমরা ফ্রিজকে বলি পদার্থবিজ্ঞানের ভাষায়, মূলত আমাদের কথায় হচ্ছে এটা হচ্ছে হিট পাম্প। আমরা বলি এটাকে হিট পাম্প, অর্থাৎ পাম্প করে কি করে তাপকে বের করে নিয়ে আসে। এটা হচ্ছে ফ্রিজের কাজ। অর্থাৎ এটাই বলছি, আমাদের এই পৃথিবীতে দুইটা শক্তি কখনো কম থেকে বেশিতে যাবে না, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে পানির বিভব শক্তি। এই দুইটা বেশি থেকে কমে যাবে, কিন্তু কম থেকে বেশিতে যাবে না। তো এই জন্য বলছি আইসক্রিম থেকে রুম থেকে তাপ আইসক্রিমের দিকে যাবে, ফলে আইসটা ধীরে ধীরে গলবে। এই হচ্ছে কথা। আর যদি আইসটাকে যদি আবার আমি কি করি, এই গলিত আইসটাকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিই, আবার সেই তাপ হারাবে, আবার সেই কঠিন অবস্থা প্রাপ্ত হবে। এই হচ্ছে তাপমাত্রা কথা। তো আমরা যেহেতু তাপমাত্রা একটা রাশি, এটাকে আমরা পরিমাপ করব। এটা পরিমাপ করার জন্য নিশ্চয়ই একটা যন্ত্রের দরকার আছে। সেই যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম এটার যন্ত্রের নাম তোমরা ইতিমধ্যেই বলে ফেলছো আমাকে, থার্মোমিটার। এটা সবার বাসায় আছে, সবার বাসায় আছে। ডাক্তারি থার্মোমিটারটা আমাদের সবার বাসায় থাকে। থার্মোমিটার, এই থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। মনে রাখবে কিন্তু, তোমাদেরকে যখন আমরা পরীক্ষায় দিই, আমরা দেখতে পাই তাপ পরিমাপের যন্ত্রের নামে তোমরা থার্মোমিটার লিখো। এটা কিন্তু আলাদা করে আগেই সেজন্য দিয়ে দিয়েছি আমি। তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালোরিমিটার, আর তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। আচ্ছা, এটাও জানলাম। এবার আরেকটা জানবো, তাপমাত্রা যেহেতু রাশি, এটা একটা রাশি, তো এটাকে আমরা পরিমাপ করব। পরিমাপ করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড একক দরকার। সে এককটা কি হবে বলতে পারবে? তাই তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে স্কেলার রাশি না? তাপমাত্রা পরিমাপের এসআই একক এটা কি? স্কেলার রাশি কে বললো? তাপমাত্রা পরিমাপের এসআই একক স্কেলার রাশি না? কি হবে? তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। এই নামটা নিশ্চয়ই শুনেছ। এটাও আমরা প্রথম অধ্যায়ে 7টি মৌলিক রাশির মধ্যে একটাতে দেখিয়েছি যে তাপমাত্রা পরিমাপের এসআই একক কেলভিন। আরো অন্যান্য একক আছে। অন্যান্য এককগুলো কি কি আছে বলবে? কি কি আছে? ডিগ্রি সেলসিয়াস আছে না, যেটা কিছুক্ষণ আগেও বলছি। তারপর আছে কি ডিগ্রি, আরেকটা বলছি কিছুক্ষণ আগে, সেটার নাম কি বলতে পারে না কেন? ফারেনহাইট। এটা কি বলি নাই ডাক্তারি থার্মোমিটারের কথা? ফারেনহাইট। তাহলে আমি আরো 3টা এককের কথা, 2টা এককের কথা লিখছি, মোট 3টা এককের কথা এখানে লিখছি। একটা লিখছি এসআই একক কেলভিন, তারপর অন্য ব্যবহারিক এককের মধ্যে সেলসিয়াস একক। আমি কিছুক্ষণ আগে ক্যালোরির সংজ্ঞা দিতে গিয়ে সেলসিয়াসের কথা বলছি। তারপর ডিগ্রি ফারেনহাইট, যেটা থার্মোমিটারে আমরা যে এককে পরিমাপ করি, আমাদের ডাক্তারি থার্মোমিটার যেটা ব্যবহার করি, সেখানে আমরা ফারেনহাইট একক ব্যবহার করি। আচ্ছা, এবার আমাকে বলো, আমাদের শরীরের তাপমাত্রা কত? মানব শরীরের তাপমাত্রা কত? 98.4 কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। খুব ভালো কথা, এটা আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরো একটা শিশুর বয়স 3 মাস,
তার জ্বরটা পরিমাপ করব। আর একটা মানুষের বয়স 20 বছর, তার জ্বরটা পরিমাপ করব ফারেনহাইট থার্মোমিটার দিয়ে, ডাক্তারি ফারেনহাইট এককে, ডাক্তারি থার্মোমিটার দিয়ে। কোনোটাতে কোনো ধরনের পরিবর্তন করতে হবে কিনা পরিমাপের ক্ষেত্রে, এটা সম্পর্কে তোমরা কি জানো? একই ভাবে পরিমাপ করব যে 20 বছরের মানুষ, তার তাপমাত্রা যে পদ্ধতিতে পরিমাপ, কিভাবে পরিমাপ করব? শিশুদের তাপমাত্রা অনেক বেশি, একটু বেশি থাকে, আর যে 20 বছরের, না আমি সেটা বলি নাই, আমি বলছি তাপমাত্রা পরিমাপের পদ্ধতিটা বলছি, আমি কোন পদ্ধতিতে পরিমাপ করব। একটা 20 বছরের মানুষের তাপমাত্রা, ধরো তোমাদের শরীরের মানুষের তাপমাত্রা যদি পরিমাপ করি জ্বর আসছে কিনা সেটা দেখতে হলে থার্মোমিটারকে এভাবে ঝাঁকিয়ে নিতে হয় না, দেখছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ঝাঁকিয়ে নিতে হয় কেন? থার্মোমিটারকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি কেন? যাতে ওই পাওয়ারটা একটু নিচে নেমে যায়। ভালো কথা, ভারতটা তার লেভেলের নিচে নেমে যায়, আমরা যেখান থেকে আমরা শুরু করব তার নিচে নেমে যায়, এটাই তো। কিন্তু শিশুদের ক্ষেত্রে কি করব? শিশুদের ক্ষেত্রে কি এভাবে ঝাঁকিয়ে নিতে পারবো? আচ্ছা, এটা একটু তোমাদের জেনে রাখতে হবে, শিশুদের ক্ষেত্রে আমরা কখনো ঝাঁকাবো না, আমরা সাধারণত শুরু করবো 96 ডিগ্রি ফারেনহাইট থেকে, বা আরেকটু নিচ থেকে 94, 95 এভাবে দিয়ে শুরু করব, একেবারে আমরা ঝাঁকিয়ে নিচে নিয়ে যাব না, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে কয়টা বলছি তাপমাত্রা পরিমাপের একক বলছি, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম বলছি, আর কি বলতে পারি তাপমাত্রা সম্পর্কে? তোমাদেরকে তাপমাত্রা সম্পর্কে আর কি বলতে পারি? আর কিছু কি বলতে পারি না তোমরা বলবে? তোমাদের কাছে আর কিছু আছে প্রশ্ন? দেখো তো তাপমাত্রা সম্পর্কে বলার জন্য। অবশ্যই আছে, কিন্তু বলতে পারতেছো না, কারণ তোমাদেরকে সপ্তম শ্রেণীতে আমরা এভাবে পড়িয়েছি, তাপমাত্রার উপর আরো কিছু পড়িয়েছি, আরেকটা ইনফরমেশন আমরা সপ্তম শ্রেণীতে তোমাদেরকে দিয়েছি, সেটা কি? তাপমাত্রা স্কেলার রাশি জানলাম, 4টা ইনফরমেশন হলো। আরেকটা ইনফরমেশন আমাদের বাকি রয়ে গেছে, যেটা তাপের সাথে, তাপের যে 5টা ইনফরমেশন দিয়েছি, 5টা বাক্য লিখেছি, তাপমাত্রার ক্ষেত্রে একটা বাক্য এখনো কম আছে, সেটার সাথে তুলনা করলে পাওয়া যাবে, যেটা আমরা তোমাদেরকে সপ্তম শ্রেণীতেও দিয়েছি, শিখিয়েছি। সেখানে আমরা শিখিয়েছিলাম তাপমাত্রা যে স্কেল গুলো দেখিয়েছি, কেলভিন স্কেল বা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, সেখানে একটা সম্পর্ক দেখিয়েছিলাম, যে সম্পর্ক দিয়ে আমরা কি করি, তাপমাত্রাগুলোকে পারস্পরিক পরিবর্তন করি। এরকম একটা সম্পর্ক তোমাদেরকে দিয়েছিলাম, F/5 ইকুয়াল না C/5 ইকুয়াল F-32/9 ইকুয়াল K মাইনাস কত 270/5, এরকম একটা সম্পর্ক দিয়েছিলাম আমরা। এটা দিয়ে মূলত আমরা তাপমাত্রাটা হিসাব করি এবং পারস্পরিক রূপান্তরটা করে নিই। আচ্ছা, এখন তোমরা আমাকে এটা কি অ্যান্সার দিতে পারবে? তাপমাত্রার মধ্যে পার্থক্য তৈরি করতে পারবে? কয়টা পার্থক্য বলতে পারবে? তাপ ও তাপমাত্রার মধ্যে কি কি পার্থক্য আছে? তাপ ও তাপমাত্রার মধ্যে কি কি পার্থক্য আছে? কে বলতে পারে? একটা, দুটা, তিনটা, কয়টা পাবো বলো, কি কি বলতে পারি? বলো কি কি বলতে পারো? এক প্রকার শক্তি যা আমাদের শরীর ঠান্ডা বা গরম অনুভূতি সৃষ্টি করে, আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা।
ভালো কথা, একটা পেলাম। তারপর তাপ পরিমাপের এসআই একক জুল আর তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। ভালো কথা, দুইটা পেলাম। তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। খুবই ভালো, তিনটা পেয়েছি। আর কি বলতে পারি? আমরা কি আর কিছু বলতে পারবো? আমাদের আরেকটা পার্থক্য রয়ে গেছে, আসলে একটা পার্থক্য রয়ে গেছে। একবার কি চিন্তা করে দেখবে, না আমাকে বলে দিতে হবে? দেখো, আমাদের কাছে একটা বিশাল পার্থক্য রয়ে গেছে। সে কথাটা কিন্তু অনেকবার ইতিমধ্যে বলছি, তোমরা কতটুকু সেটা গ্রহণ করতে পেরেছো আমি জানি না, যার কারণে অ্যান্সারটা আমি পাইনি। না হলে অ্যান্সারটা শুরুতে পাওয়ার কথা, এই পার্থক্যটা শুরুতে আসার কথা। সেটা হচ্ছে, তোমাদেরকে বারবার বলছি, কোনো বস্তুতে তাপ যদি বেশি থাকে তাপমাত্রা বেশি হবে, সেটা বলছিলাম না? মনে আছে? যদি তা হয় তাহলে তাপ হচ্ছে একটি কারণ, তাপমাত্রা হচ্ছে তার ফলাফল। এটা কিনা দেখো তো, তাপ হচ্ছে কারণ, তাপের কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। নাকি তুমি চুলাতে পাতিল দাও, স্ট্যান্ড দিয়ে থার্মোমিটার আটকে দাও, দেখো সময় যত পারবে থার্মোমিটারের তাপমাত্রা তত বাড়বে। কারণ তুমি যদি দেখো, একটু হাত দিয়ে দেখে শুরু থেকে একটু 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 হাতে স্পর্শ করে দেখো, দেখবা তাপ ধীরে ধীরে বস্তুটা, পাতিলটা উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত থেকে উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ তাপ যত বেশি যাবে তাপমাত্রাও তত বেশি হবে। সেজন্য আমরা বলতে পারি তাপ হচ্ছে কারণ, তাপ হচ্ছে কারণ, আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপের ফলাফল, তাপের ফলাফল। বুঝতে পারছেন নাকি? আপনাদের কোনো প্রশ্ন এই দুইটার উপর, তাপ ও তাপমাত্রার উপর কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। আর যারা জয়েন করছে তাদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে? নাই। আজকে এতটুকু পর্যন্ত, পরবর্তী দিন দেখা হবে আর অন্যান্য আরেকটু অন্যান্য বিষয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।